আপনাদের সকলকে আদিত্য কীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো বন্ধুরা, আমার এই আদিত্য কীর্তন ইউটিউব চ্যানেলের দর্শকদের মধ্যে অনেকেই আছেন শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে এখনও জানে না বা জানার চেষ্টা করছেন। আমি আপনাদের অনুরোধ করব, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের থেকে নেওয়া ভগবান শ্রীকৃষ্ণের কিছু লীলার মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। আপনারা ভিডিওটি দেখলে শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে অনেক কিছু জানা ভগবান শ্রীকৃষ্ণের বিষয় জানতে পারবেন। আপনাদের চলার পথে জীবনে অনেক প্রশ্ন উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে, যেগুলো আমি জানতে পেরেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আদিত্য কীর্তন চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং কথাগুলি মন দিয়ে শুনবেন। আপনাদের জীবন পুরোপুরিভাবে পাল্টে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের যে মহিমা, সে মহিমার বিষয় স্বল্পমাত্র আপনি যদি জানতে বা বুঝতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের দৈনিক জীবন শান্তি এবং সহজ হতে বাধ্য হবে। সময়ের সাথে আপনাকে চলতে হয়। আমার মনে হয় শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে আপনি যদি জানেন, সময় আপনার সাথে চলবে। সময়কে আপনার সাথে চলতে হবে, আপনাকে সময়ের সাথে নয়। এটাই তো ভগবান শ্রীকৃষ্ণের মহিমা। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যারা যারা ভিডিওটা পুরো দেখবেন তাদের কাছে অনুরোধ করব ভগবান শ্রীকৃষ্ণের মহিমা সম্পর্কে এবং হিন্দু সনাতন ধর্মের বিষয়ে সকলকে জানিয়ে দিতে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। যখন কংস তার সদ্যবিবাহিতা ভগ্নী এবং তার স্বামী বসুদেবকে রথে করে তাদের বাড়ি নিয়ে যাচ্ছিল, তখন সে একটি আকাশবাণী শুনতে পেল এবং তা ছিল এই যে দেবকীর অষ্টম পুত্র তাকে হত্যা করবে। ক্রুদ্ধ কংস দ্রুত তার তরোয়াল টেনে বার করল দেবকীকে হত্যা করার জন্য, কিন্তু অবশেষে বসুদেব তাকে হত্যা না করার জন্য রাজি করালেন। দেবতারা অদৃশ্য অবস্থায় কংসের প্রাসাদের কারাগারে প্রবেশ করেন এবং প্রার্থনা করেন, হে মাতা দেবকী, আপনার গর্ভে পরমেশ্বর ভগবান অবস্থান করছেন। সেই নবজাত শিশুটি শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী বিষ্ণুরূপ ধারণ করে দেবকী এবং বসুদেবকে তার স্বরূপ প্রদর্শনপূর্বক উপদেশ প্রদান করলেন এবং তারপর পুনরায় একটি শিশুতে রূপান্তরিত হলেন। বসুদেব তার শিশুপুত্রটিকে গোকুলে নন্দযশোদার গৃহে নিয়ে চললেন। সেই সময় প্রবল ঝড়ঝঞ্ঝা এবং বাড়িবর্ষণ হচ্ছিল। ভগবানের অবতার অনন্ত নাগ তখন তার সহস্র ফণা বিস্তার করে বসুদেবের মাথার উপর ছত্র ধারণ করলেন এবং যমুনা তাকে যাওয়ার পথ করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ তার সদ্যজাত পুত্রের জন্মদিন খুবই সমারোহের সঙ্গে উদ্যাপন করেন। উপস্থিত প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আনন্দময় হয়ে ওঠেন। মাতা যশোদা সবসময় তার সন্তান শ্রীকৃষ্ণের প্রতি জাগতিক স্নেহে গভীরভাবে নিবিষ্ট থাকতেন। তিনি সর্বদা মনে করতেন ভগবান শ্রীকৃষ্ণ তার উপর নির্ভরশীল এবং একজন স্নেহময়ী মাতা তার সন্তানকে যেমন খাওয়ান, তেমনি তিনিও খাওয়াতেন তার সন্তান ভগবান শ্রীকৃষ্ণকে। এমনকি তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার সন্তান হিসেবেই মনে করতেন এবং কখনই তাকে পরমেশ্বর হিসেবে মনে করতেন না। হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার পা উপরের দিকে ছুড়ে দিলেন এবং একটি দুচাকার গাড়িকে আঘাত করলেন। যদিও তার পা সদ্যজাত পাতার মতো কোমল ছিল, তবুও দুচাকার গাড়িটি উল্টে গিয়েছিল এবং ভেঙে গিয়েছিল। একবার যৌগিক ক্ষমতা সম্পন্ন এক অসুর তৃণাবর্ত বৃন্দাবনে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে উপস্থিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য তাকে আকাশে তুলে নিয়ে যায়। কিন্তু তার এই অপকর্মই তার নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ ও শ্রীবলরাম গোশালা পর্যন্ত হামাগুড়ি দিতেন এবং দাঁড়ানোর জন্য বাছুরের লেজ ধরতেন। বাছুরগুলি দ্রুত দৌড়ে যেত তাদেরকে কাদা এবং গোবরের মধ্যে দিয়ে টানতে টানতে। মাতা যশোদা এবং মাতা রোহিণী তাদের এই শৈশবলীলা দেখতে দেখতে এক অপ্রাকৃত পরমানন্দে নিমজ্জিত হয়ে থাকতেন। বৃন্দাবনের গোপাঙ্গনাগণ মাতা যশোদার কাছে অভিযোগ করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভ্রাতা শ্রীবলরাম নিভৃতে তাদের গৃহে প্রবেশ করে ওপরে ঝোলানো থাকা পাত্র থেকে দধি ও মাখন চুরি করে খায়। একবার মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের মুখ খুলে দেখতে চাইলেন যে তিনি মাটি খেয়েছেন কিনা। তিনি তার মুখের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড এবং নিজেকেও দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন। মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে ধরবার চেষ্টা করছিলেন, যাকে মহান যোগীরাও তাদের হৃদয়ে বন্দী করতে পারেন না কঠোর তপস্যার পরেও। কিন্তু মাতা যশোদা শুদ্ধ ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণকে নিজের সন্তানরূপে মনে করেছিলেন এবং তার পিছনে ধাবিত হয়েছিলেন তার দুষ্কর্মের জন্য শাস্তি দিতে। মাখন চুরির সময় ভগবান শ্রীকৃষ্ণকে ধরে ফেলে মাতা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন। মাতা যশোদার অনন্য ভালোবাসার কারণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধনে আবদ্ধ হতে স্বীকৃত হয়েছিলেন।
মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে যে উৎকলের সঙ্গে বেঁধে রেখেছিলেন সেটিকে তিনি দুটি অর্জুন বৃক্ষের মধ্য দিয়ে টেনে নিয়ে গিয়ে বৃক্ষ দুটিকে উপরে ফেলেন এবং নলকুবের ও মণিগ্রীব নামক দুই দেবতাকে মুক্ত করে দেন, যারা অভিশপ্ত হয়ে বৃক্ষরূপে দাঁড়িয়েছিলেন। ধানের বিনিময়ে ফল গ্রহণের আশায় শ্রীকৃষ্ণ যখন ফল বিক্রয়িনীর কাছে ছুটে যাচ্ছিলেন তখন তার হাত থেকে প্রায় সমস্ত ধান পড়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ফল বিক্রয়িনী শ্রীকৃষ্ণের দুহাত ভরে ফল দিয়েছিল এবং তার ফলের ঝুড়িটি তৎক্ষণাৎ মণিমাণিক্যে পূর্ণ হয়েছিল। ভগবান শ্রীবলরাম এবং গোপবালকদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাতে বাজাতে গরুগুলিকে নিয়ে বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন। এইভাবে তিনি তার দিব্য বাল্যলীলা উপভোগ করতেন। এক বিশাল বকপক্ষীর রূপধারী বকাসুর এসে শ্রীকৃষ্ণকে গিলে ফেলছে দেখে শ্রী বলরাম এবং অন্যান্য সমস্ত গোপবালকেরা তখন মৃতবৎ অচেতন হয়ে পড়লেন। খেলাচ্ছলে যখন গোপবালকেরা সর্প অঘাসুরের মুখে প্রবেশ করছিলেন তখন তারা সুনিশ্চিত ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করবেন, আর তাই অঘাসুর যে তাদের গিলে ফেলতে পারে এই ভয় থেকে তারা মুক্ত ছিলেন। বৃন্দাবনের অরণ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার গোপোষখারা দুপুরের ভোজন সম্পন্ন করলেন এক দিব্য সুখানুভূতির মধ্য দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ পদ্মফুলের কর্ণিকার মতো এবং তার সখারা সেই ফুলের পরিবেষ্টিত দলের মতো আবির্ভূত হলেন। ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের সখাদের এবং তাদের গোবৎসদের চুরি করার পর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে হুবহু একই রকম অনেকগুলি বালক এবং বৎসে সম্প্রসারিত করেন। তারপর বালক এবং বৎসগুলি ভগবান শ্রীবিষ্ণুর রূপ প্রকট করেন, এটিই দেখাতে যে তারা প্রকৃত অর্থেই ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ প্রকাশ। ব্রহ্মা বারবার ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে পতিত হন এবং তারপর ধীরে ধীরে উঠে তার চোখ মুছে তিনি মুকুন্দকে দর্শন করেন। তারপর অবন্ত মস্তকে একাগ্রচিত্তে কম্পিত কলেবরে গদগদ স্বরে এবং অত্যন্ত বিনীতভাবে ব্রহ্মা তখন ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করতে শুরু করেন। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী বলরাম এবং গোপ বালকেরা যখন তালবনের জঙ্গলে গিয়েছিলেন পাকা ফল সংগ্রহ করতে তখন ধেনুকাসুর তাদের আক্রমণ করে। ভগবান শ্রী বলরাম ধেনুকাসুরকে ধরে ঘোরাতে থাকেন এবং একটি গাছে ছুঁড়ে তাকে মেরে ফেলেন। ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছেন কালীয় নামক সর্পের মস্তকের উপর, যে যমুনা নদীর জলকে বিষাক্ত করে দিয়েছিল। শ্রীকৃষ্ণকে পরাজিত না করতে পেরে কালীয় অনুভব করতে শুরু করে যে তিনি হলেন পরমেশ্বর ভগবান এবং তখন তার কাছে আত্মসমর্পণ করে। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীবলরামকে অপহরণ করবার উদ্দেশ্যে প্রলম্বাসুর নামক অসুর গোপবালকের ছদ্মবেশ ধারণ করে এসেছিল। ভগবান শ্রীবলরাম মুষ্টাঘাত করে তাকে বধ করেন। গোপবালকেরা বললেন, প্রিয় কৃষ্ণ ও বলরাম, আমরা এখন জ্বলন্ত অগ্নিশিখার তাপে পুড়ে যাচ্ছি। আমরা তোমাদের চরণ কোমলে আশ্রয় গ্রহণ করছি। আমরা জানি তোমরাই পারবে আমাদের এই মহাবিপদের হাত থেকে রক্ষা করতে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অগ্নিশিখাকে গিলে ফেললেন। যখন ইন্দ্রদেবতার যন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের কারণে বাধাপ্রাপ্ত হয় তখন তিনি বৃন্দাবন গ্রামের উপর তীব্র বর্ষণ করেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এক হাতে গোবর্ধন পর্বতকে তুলে ধরেন গ্রামবাসীদের রক্ষা করার জন্য। গোপবালকেরা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের বন্ধু মনে করে তার সঙ্গে খেলা করতেন। কিছু বালক তাদের বাঁশি বাজাতেন, আবার অনেকে বানরের মতন মুখের অনুকরণ করতেন। এই গোপবালকেরা বহু জীবন ধরে পূর্ণ কর্মফল সঞ্চয় করার ফলে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার সুযোগ পেয়েছেন। কংসের আদেশে অসুর কেশী অশ্বের রূপ ধারণ করে বৃন্দাবনে প্রবেশ করে সমস্ত বৃন্দাবনবাসীদের আতঙ্কিত করে। তার প্রতিদ্বন্দ্বিতা গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে হত্যা করেন। রাস নৃত্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বহু অভিন্ন রূপে সম্প্রসারিত করেন। বিশুদ্ধ ভক্তির দ্বারা পূজা করতেন যে সমস্ত গোপী, তাদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে আবির্ভূত হলেন যেন অনেকগুলি অমূল্য রত্ন দ্বারা সৃষ্ট স্বর্ণহারের মাঝে তাকে একটি নীলকান্তমণির লকেটের মতো দেখাতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী যখন তাদের প্রিয়সখা ভগবান শ্রীকৃষ্ণ অঙ্কুরের রথে চড়ে বৃন্দাবন প্রস্থানের প্রস্তুতি নিচ্ছিলেন তখন গোপীরা দেবদেবীদের কাছে প্রার্থনা করছিলেন এমন কিছু প্রাকৃতিক বিপর্যয় ঘটাতে যাতে তিনি বৃন্দাবন ত্যাগ করে যেতে না পারেন। যখন তা ব্যর্থ হয়ে গেল তখন তারা নিজেরাই রথটিকে আটকে রাখার চেষ্টা করেছিলেন। শ্রীকৃষ্ণ এবং শ্রীবলরাম মথুরা শহরের দিকে অগ্রসর হতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ চাণূরকে তার বাহুপাশে শক্ত করে ধরে বেশ কয়েকবার আন্দোলিত করে সজোরে মাটিতে আছড়ে ফেললেন। তার জামাকাপড় এবং পুষ্পমাল্য ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কুস্তিগীর মৃত্যুমুখে ঢলে পড়ল এমনভাবে যেন একটি মস্ত উৎসবস্তম্ভ ধসে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ আসুরিক রাজা কংসকে তার সিংহাসন থেকে টেনে নিচে ফেললেন
এবং তার বুকের উপর দাঁড়িয়ে তাকে বারংবার মুষ্টাঘাত করলেন। অবশেষে কংস তার প্রাণশক্তি হারিয়ে ফেলল। সান্দীপনী মুনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীবলরামকে শিক্ষা প্রদান করছেন। মাত্র একবার ব্যাখ্যা শোনার পর তারা প্রতিটি বিষয়ে দ্রুত হৃদয়ঙ্গম করতে পারছিলেন। এইভাবে স্থির মনসংযোগ এবং একাগ্রতার সঙ্গে তারা ৬৪টি শাস্ত্রীয় কলা শিখে গিয়েছিলেন মাত্র কয়েকদিনের মধ্যেই। কিছু সময় পূর্বে আপনি আমাদের গুরুদেবের পুত্রকে জলে ডুবিয়ে মেরেছেন। আমি এখন আপনাকে আদেশ করছি তাকে ফিরিয়ে আনার জন্য। গোপীদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে উদ্ধব বৃন্দাবনে এসেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় রাধারানী এতটাই আবিষ্ট ছিলেন যে তিনি একটি ভ্রমরকে বার্তাবাহক হিসেবে মনে করে তার সঙ্গে কথা বলতে শুরু করেন। কালাবন গুহার মধ্যে নিদ্রিত এক ব্যক্তিকে সজোরে পদাঘাত করে এই ভেবে যে ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ না করার জন্য এখানে লুকিয়ে শুয়ে আছেন। শুয়ে থাকা ব্যক্তিটি ছিলেন রাজা মুচুকুন্দ এবং তিনি অসময়ে নিদ্রাভঙ্গের কারণে ভীষণ ক্রোধান্বিত হয়েছিলেন। ক্রোধে দৃষ্টিপাত করার মাধ্যমেই কেবল তিনি তাকে ভস্মীভূত করেছিলেন। রুক্মিণীর স্বয়ম্বর সভা অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে সমবেত রাজকুমারদের ভিতর থেকে তুলে নিয়ে যান, ঠিক যেমন করে একটি সিংহ শিগালসমূহের মাঝখান থেকে একটি হরিণকে শিকার করে। সামন্তক মণি চুরি করার ব্যাপারে সত্রাজিৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে মিথ্যা দোষারোপ করেছিলেন তার প্রায়শ্চিত্ত করার জন্য সত্রাজিৎ সেই অমূল্য রত্নসহ তার কন্যা সত্যভামাকে বিবাহসূত্রে শ্রীকৃষ্ণকে অর্পণ করেন। ভৌমাসুর তার ত্রিশূল নিক্ষেপ করবার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের তীক্ষ্ণ সুদর্শন চক্রের দ্বারা তার শিরচ্ছেদ হয়। ভগবান শ্রীবলরাম যমুনা নদীকে তার সন্নিকটে আসার জন্য আদেশ করলেন যাতে তার জলধারায় তিনি ক্রীড়া করতে পারেন, কিন্তু যমুনা আসেননি। তখন শ্রীবলরাম যমুনাকে তার লাঙ্গল দ্বারা শতখণ্ড জলধারায় পরিণত করার ভয় দেখান। ভীত হয়ে যমুনা দেবী ভগবান শ্রীবলরামের সম্মুখে উপস্থিত হন এবং করুণা ভিক্ষা করেন। তার সখা সুদামাকে তার পত্নীর শয্যায় বসানোর পর প্রভু তাকে বিভিন্ন রকম সম্মান প্রদান করেন এবং স্বয়ং তার চরণযুগল ধৌত করেন। রাজা যুধিষ্ঠিরের মহৎ রাজসূয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম পূজার সম্মান পান। শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি খুবই বিদ্বেষপরায়ণ ছিল এবং তাকে ক্রমান্বয়ে অপমান করতে থাকে। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ তার ক্ষুরধার সুদর্শন চক্রের দ্বারা শিশুপালের শিরচ্ছেদ করেন। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের আগমন। বৃন্দাবনে লীলাবিলাসরত ভগবান শ্রীকৃষ্ণ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের পাঠে শ্রীকৃষ্ণের তথ্য কথা ও লীলা সম্পর্কে ভিডিওটি আজকের মতো এখানে সমাপ্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের পাঠে শ্রীকৃষ্ণের অনেকগুলি লীলা সম্পর্কে আমরা জানলাম। শ্রীকৃষ্ণের অসংখ্য লীলা সম্পর্কে জানা আমাদের এখনো বাকি। আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতগুলি গ্রন্থ থেকে শ্রীকৃষ্ণের লীলার বিবরণ ও শ্রীকৃষ্ণের বাণী, যেগুলি থেকে আমাদের জীবনের বহু প্রশ্নের উত্তর বেরিয়ে আসে, সেই তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব হবে। আমি আপনাদের নিয়মিত সেই গ্রন্থগুলি থেকে শ্রীকৃষ্ণের বিষয় এবং শ্রীকৃষ্ণের লীলার বিষয় আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাতে থাকব। আপনাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবং হিন্দু সনাতন ধর্মের সম্পর্কে ভিডিওর মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পারি এবং আমি আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হই। আমাকে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ার করুন।